হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। আসন্ন এএনএম এবং জেএনএম 2024 পরীক্ষার জন্য যে ইংলিশের প্র্যাকটিস সেশন শুরু হয়েছে, আজ তার পঞ্চম দিন। আজকের সেশন শুরু হওয়ার আগে আমাদের বিশেষ বিশেষ কিছু ঘোষণা থাকছে তোমাদের জন্য। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে আসলে এএনএম জেএনএম 2024 পরীক্ষার জন্য এক্সাম অ্যালবাম অ্যাপে তোমাদের জন্য থাকছে একটা বিশাল দুর্দান্ত ছাড়। 9 থেকে 10ই মে প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ কম্বো টেস্ট হিসেবে মাত্র 139 টাকায়। চটপট এক্সাম অ্যালবাম অ্যাপটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। এছাড়াও এটার সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও তাহলে হেল্পলাইন নম্বর 8509386897 কল করে জেনে নিতে পারো। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইট www.examalbum.com এও লগ ইন করে ডিটেলস জেনে নিতে পারো। আমাদের প্রগতি ব্যাচ ক্র্যাশ কোর্স সেখানেও ভর্তি চলছে, যেখানে তোমরা একসাথে পেয়ে যাচ্ছ অভিজ্ঞ ফ্যাকাল্টি দ্বারা লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, উচ্চ মানসম্পন্ন ডিপিপি, তাও আবার মাত্র 999 টাকায়। এই কোর্সটা পারচেস করতে হলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কোর্সটা পারচেস করতে পারো। এছাড়াও ক্র্যাশ কোর্স হিসেবে সমৃদ্ধি ব্যাচও তোমরা পারচেস করতে পারো, সমৃদ্ধি ব্যাচ 19, যেখানে তোমরা পেয়ে যাবে মাত্র 699 টাকায় অভিজ্ঞ ফ্যাকাল্টি দ্বারা রেকর্ডিং ক্লাস ও উচ্চ মানসম্পন্ন ডিপিপি। এখানে এনরোল করার জন্য তোমরা হেল্পলাইন নম্বর 8509386897 কল করতে পারো। উইকডেসে, যে কোনো উইকডেসে সকাল 10টা থেকে 6টার মধ্যে কল করলে তোমরা সমস্ত ডিটেলস সম্পর্কে জানতে পারবে। তো আজকে ক্লাস শুরু করতে চলেছি। তো শুরু করার আগে প্রতিবারের মতো আজকের সেশনেও আমি একটাই কথা বলবো যে ভিডিওটাকে পজ করে তোমরা আনসারগুলো করার চেষ্টা করবে এবং ভিডিওর শেষে কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকে তোমাদের স্কোরটা অবশ্যই জানাবে এবং তোমরা অ্যানালিসিস করে দেখবে যে ঠিক কি কি কারণে তোমাদের আনসার ভুল হলো এবং কোথায় তোমরা একদম নিশ্চিতভাবে আনসার করতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের প্রথম যে কোয়েশ্চেনটা গত সেট 4-এর কোয়েশ্চেন ছিল, তোমাদের অনেকেই ঠিক আনসার দিয়েছো, তো সেই আনসারটা আজকে এখানে ডিসকাস করে দিচ্ছি। প্রেডিকামেন্ট ফ্রম হুইচ দেয়ার ইজ নো অবভিয়াস এসকেপ, মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখান থেকে পালানোর আর কোনো উপায় নেই। তো এটাকে বলা হয় হচ্ছে ইম্পাস, এমন কোনো পরিস্থিতি যেখান থেকে আমরা পালাতে পারবো না। তো এই গেল আমাদের গত সেটের কোয়েশ্চেন অফ দ্য ডে। তো আজকের ক্লাসের প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। হার মডেস্ট বিহেভিয়ার ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই এভরিওয়ান ইন দ্য অ্যাসেম্বলি। তো এখানে বলা হয়েছে মডেস্ট, মডেস্টের অ্যান্টোনিম বের করতে হবে। মডেস্ট মানে হচ্ছে বিনয়ী অথবা নম্র। সুতরাং এটার যদি আমরা অপোজিট দেখি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কনসিটেড। কনসিটেড কথাটার মানে হচ্ছে অহংকারী বা দাম্ভিক। তো এখানে যদি আমরা উল্টো করে শব্দটা বসাই তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সের মিনিংটাও উল্টো হয়ে যাবে, পাল্টে যাবে। এবার বাকিগুলোর আনসারগুলো, অপশনগুলো একটু দেখে নিই, যেগুলোর থেকে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসার চান্স কিন্তু থাকতে পারে। তো প্রথমেই আছে আনপ্রিজিউমিং, তার মানে হচ্ছে অনুদ্ধত, উদ্ধত এবং তার অপোজিট অনুদ্ধত। ডিস্ট্যান্ট মানে দূরত্ব। আর অবভিয়াস, অবভিয়াস মানে হচ্ছে সুস্পষ্ট বা নিশ্চিত। চলো সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। Select the most appropriate phrasal verb to fill in the blank. Mohan dashed the charge of center for life skills from Mustafa. তো এখানে বলা হয়েছে যে মোহন কোনো একটা সেন্টার ফর লাইফ স্কিলস মুস্তাফার কাছ থেকে তার চার্জটা নিয়েছে। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা, বা টুক ওভার দায়িত্ব গ্রহণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। তো কোয়েশ্চেন নাম্বার 3তে আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখান থেকে আমাদেরকে বের করতে হবে কোনটা কারেক্ট স্পেলিং আছে। তো শব্দটা হচ্ছে এক্সচেঞ্জেবল, যেটার মানে হচ্ছে পরিবর্তনযোগ্য। তো
পরিবর্তনযোগ্য তার সঠিক স্পেলিং যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, এক্সচেঞ্জেবল। কোয়েশ্চেন নাম্বার 4, এখানে বলা হয়েছে একটা সেন্টেন্স দেওয়া আছে, তার প্যাসিভ ভয়েস করতে হবে এবং সেন্টেন্সটা কিন্তু পুরোটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে তোমাদের প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকাটা আবশ্যিক, এবং অবশ্যই এখানে WH ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু হচ্ছে সুতরাং WH ওয়ার্ডটাও কিন্তু সেভাবেই আমাদেরকে বসাতে হবে। এখানে আছে হু টিচেস হার জিওগ্রাফি, তাকে কে ভূগোল পড়ায়। সুতরাং আমাদের যখনই হু থাকবে তখনই বাই হুম দিয়ে অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে দেখতে গেলে অপশন ডি প্রথমেই বাদ চলে যাচ্ছে। এইবার আমরা দেখব যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং আমাদের যখন কোয়েশ্চেন করতে হবে সবসময় মনে রাখতে হবে ভার্ব যেটা সেটা কিন্তু ইনভার্সন হয়ে যাবে, অর্থাৎ প্রথমে চলে আসবে। সুতরাং আমাদের প্রথমে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এখানে ওয়াজ আছে, অপশন এলিমিনেট করলাম, অপশন বিটাও বাদ গেল, বাকি রইল এ আর সি যে দুটো প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি হবে না, আমাদের ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, সুতরাং এখানে অপশন সি হয়ে যাবে। এখানে যেহেতু ভার্ব পরে আছে তাই আমরা এটাকে নিতে পারবো না। চলো কোয়েশ্চেন নাম্বার 5, এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স কথাটার মানে হচ্ছে অধ্যাবসায়, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর থাকাটা খুবই জরুরি। সুতরাং এটার অ্যান্টোনিম যেটা হবে সেটা হবে হচ্ছে ইররেজলিউশন। ইররেজলিউশন মানে অস্থিরভাবে সংকল্প করা, মানে কোনো কিছুই স্থিরভাবে ডিসিশন নিতে না পারা। যে আজকে আধ ঘন্টা ইংলিশ পড়লাম, পড়ার পরে মনে হচ্ছে না আমার ওদিকে লাইফ সায়েন্সটা বাদ পড়ে আছে, ওটা পড়তে হবে, তো এই করতে গিয়ে কি হয়, কোনোটাই হয় না, তো সেটাকেই বলা, সেই পরিস্থিতিটাকেই বলা হয় ইররেজলিউশন। অপশন বিতে আছে ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স কথাটার মানে হচ্ছে বাকপটুতা, মানে যে খুব সুন্দর কথা বলতে পারে। অপশন সিতে আছে রিডিনেস। রিডিনেস মানে হচ্ছে তৎপরতা, তৎপরতা মানে চটপটে। আর অবস্টিনেসি, অবস্টিনেসি মানে হচ্ছে ভীষণভাবে জেদ করা, অবস্টিনেট মানে জেদ, সেখান থেকে এসছে অবস্টিনেসি। Question number 6. Select the option that can be used as a one-word substitute for the given group of words. এখানে যে গ্রুপ অফ ওয়ার্ডটা দেওয়া আছে তার জন্য একটা পারফেক্ট ওয়ান ওয়ার্ড বের করতে হবে। তো বলা হয়েছে আ গ্রুপ অফ ওয়ার্শিপার্স, একদল তীর্থযাত্রী, তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে কংগ্রিগেশন বা তীর্থযাত্রীদের দল, তীর্থযাত্রীদের দল। নেক্সট আমাদের কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 7, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট প্রোভাইডস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে একটা ইডিয়ম দেওয়া আছে আন্ডার দ্য ক্লাউড, সেটার মানে এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে 4 রকম সেন্টেন্স দেওয়া আছে, সুতরাং প্রথমে আমাদের জানতে হবে আন্ডার দ্য ক্লাউড মানে কি। আন্ডার দ্য ক্লাউড মানে হচ্ছে সন্দেহজনক। সুতরাং এখানে যদি আমরা একটু দেখি তো দ্য রেড ফোর্ট লুকস বিউটিফুল অ্যামিডস দ্য ক্লাউডি ওয়েদার অ্যান্ড কোল্ড অ্যাটমসফিয়ার, এটা কিন্তু হচ্ছে না, এখানে সন্দেহজনকের কোনো ব্যাপার নেই। দ্য ক্লাসমেটস ওয়্যার ডান্সিং টুগেদার আন্ডার দ্য রেইন, এটাও হচ্ছে না। দ্য ড্রাইভার ওয়াজ আন্ডার সাসপিশন আফটার দ্য পুলিশ ফাউন্ড ব্লাড অন হিজ কার। এবার দেখো এখানে যখন সাসপিশন কথাটা আসছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে আন্ডার দ্য ক্লাউড ইডিয়মটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 8, এখানে বলা হয়েছে যে একটা এরর কারেকশন, একটা সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে এখানে এরর কারেকশন বের করতে হবে, মানে যদি অপশনের মধ্যে এরর থাকে তো বেরোলো, নইলে এটা এরর ফ্রি সেন্টেন্স। সুতরাং চলো দেখা যাক এখানে কি বলা হয়েছে। আর রয়্যাল বেঙ্গল টাইগ্রেস অ্যান্ড হার 3 cubs was poisoned and their carcasses left to rot in the wildlife sanctuary in Goa। বলা হয়েছে যে একটা রয়্যাল বেঙ্গল বাঘিনী এবং তার 3টি শাবককে বিষক্রিয়ায় মারা হয়েছে এবং তাদের যে ক্যারকাসেস অর্থাৎ মৃতদেহগুলি গোয়ার একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পচে যাওয়ার জন্য রাখা হয়েছে। সুতরাং এখানে যে ভুলটা আছে, প্রথম ভুলটাই আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে, ওয়াজ পয়জন। এখানে ওয়াজ পয়জন হবে না, কারণ কি আমাদের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে,
আমাদের রয়্যাল বেঙ্গল টাইগ্রেস এবং তাদের 3টে ছানা, সুতরাং প্লুরাল সাবজেক্ট, সুতরাং এখানে হয়ে যাবে ওয়্যার। আর যখনই ওয়্যার হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে পয়জন্ড, বিষক্রিয়া করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, fill in the blanks করতে হবে। The most celebrated tin mines dash Cornwall are still close dash the sea. সুতরাং এখানে যেটা বলা হয়েছে যে সবথেকে বিখ্যাত যে টিন মাইনগুলো কর্নওয়ালের, সেগুলো কোথায়? সমুদ্রের কাছাকাছি অবস্থিত। তো এটাই হচ্ছে আমাদের সেন্টেন্স। অপশন এ, the most celebrated tin mines in Cornwall are still close to the sea. Question number 10. Observe the two highlighted words in the following two sentences and give your observation by choosing any one option below. এখানে দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড হাইলাইট করা আছে। এবার দুটো ব্যাপার এখানে দেখতে হবে যে প্রথম কথা শব্দ দুটোর বানান ঠিক আছে কিনা, এবং দ্বিতীয় কথা শব্দ দুটো ঠিকঠাক ভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে কিনা। তো আই ক্যান্ট ফরগো মাই রাইট। ফরগো, ফরগো কথার মানে হচ্ছে ত্যাগ করা। আমি পাশে বানান দুটো লিখছি। ফরগো মানে ত্যাগ করা। আর আরেকটা ফরগো আছে যেটার মানে হচ্ছে, যেখানে আমরা আর এর পরে একটা ই দেখতে পাচ্ছি, এই ফরগো মানে হচ্ছে এগিয়ে যাওয়া। সুতরাং এবার আমরা সেন্টেন্সটা ভালো করে বুঝতে পারবো। আই ক্যান্ট ফরগো মাই রাইট। সুতরাং এখানে কিন্তু এই সেন্টেন্সটায় ফরগো ভুলভাবে ব্যবহার হয়েছে। এখানে হতো FORGO, আমি আমার অধিকার ত্যাগ করতে পারবো না। সুতরাং সেন্টেন্স 1 ভুল। হিজ ডিফিট ওয়াজ ফরগন কনক্লুশন। তার হেরে যাওয়াটা যেটা, সেটা কিন্তু কনক্লুশনের দিকে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই সেন্টেন্স 2 ইজ কারেক্ট। সুতরাং অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। অপশন বি ইজ দ্য অ্যান্সার। এই সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে দাও, এবং যাদের দরকার, যেসব বন্ধু বান্ধবরা ANM GNM দিচ্ছে তাদের মাঝখানে শেয়ার করে দাও। চলো কোয়েশ্চেন নাম্বার 11। এখানে বলা হয়েছে দুটো সেন্টেন্স আছে, সেখানে দুটো ওয়ার্ড হাইলাইট করা আছে, এবং সেই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারে প্রপারলি সেরকম একটা ওয়ার্ড অপশন থেকে খুঁজে নিয়ে সেখানে বসাতে হবে। সুতরাং কি বলা আছে? মাই ফেভারিট টাইম ইজ উইন্টার বিকজ দ্য স্নো ইজ সো ম্যাজিক্যাল। আমার প্রিয় সময় হচ্ছে শীতকাল, কারণ এই সময় খুব সুন্দর বরফ পড়ে। The recipe says to prime the dish with plenty of salt and pepper. এই রেসিপির মধ্যে বলা আছে যে এই যে খাবারটা আমরা বানাবো সেটাকে খুব ভালোভাবে লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখতে হবে। সুতরাং এই দুটো ওয়ার্ডকে যদি রিপ্লেস করতে হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, সিজন। এখানে যদি আমরা অপশন বি সিজনটা দিই তাহলে তার মানে হচ্ছে ঋতু, শীত ঋতু। আর এখানে যদি আমরা সিজনটা করি তাহলে সেটা মানে হচ্ছে মাখিয়ে রাখা, সেটাকে আমরা ম্যারিনেটও বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। এখানে আবার একটা এরর কারেকশন আমরা দেখতে পাচ্ছি। We noticed that most of the shoppers in the mall looking for packets of ready to cook food. আমরা এটা খেয়াল করে দেখেছি যে অনেক ক্রেতাই মলে গিয়ে রেডি টু কুক ফুড মানে প্যাকেজড ফুডের দিকে খোঁজ করছে। তাহলে এখানে আমাদের কি ভুল আছে? ভুলটা আছে যে আমাদের অপশন সিতে একটা হেল্পিং ভার্বের অভাব আছে। মল এখানে ওয়্যার হবে। ওয়্যার কেন হলো? প্রথম কথা সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। দ্বিতীয় কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক শপার্স অর্থাৎ অনেক ক্রেতার কথা বলা হয়েছে, সুতরাং প্লুরালে আছে, তাই এটা ওয়্যার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। সুতরাং আমরা দেখে নিই কোনটা এখানে ভুলভাবে স্পেলিং করা আছে। ভুল স্পেলিং আছে অপশন ডি, রিপালসিভ। এটার বানান হবে REPULSIVE। রিপালসিভ কথাটার মানে কি? মানে হচ্ছে বিরক্তিকর, অথবা আর একটা মানেও হয় যেটাকে আমরা বলতে পারি চলতি কথায় জঘন্য। স্কোরবোর্ড মানে আমরা জানি নকটার্নাল। নকটার্নাল মানে হচ্ছে রাত্রি সংক্রান্ত, যেমন আউল ইজ আ নকটার্নাল বার্ড, রাত জাগা পাখি, পেঁচা। তো যে কোনো কিছু রাত্রি সংক্রান্ত যে কোনো কিছুকে নকটার্নাল বলা হয়। আর ইররেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে।
সুতরাং বাকি যে অপশনগুলো সেগুলো কিন্তু বানান ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 14, select the most appropriate synonym of the word given in the brackets to fill in the blank. তো এখানে কোনো রকম সিনোনিম দেওয়া নেই, মানে তোমরা জাস্ট এখান থেকে ওয়ার্ডটা খুঁজে বের করবে। তো এখানে যেটা বলা হয়েছে যে she looked dash in the diamond necklace, সুতরাং কেউ যদি ডায়মন্ড নেকলেস পরে তাকে অবভিয়াসলি সুন্দর লাগবে, তো এখানে কোনো পজিটিভ ওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। সুতরাং এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে উজ্জ্বলের সিনোনিম কি হতে পারে? আমরা জানি ব্রাইট, তাই তো? এটা হচ্ছে উজ্জ্বলের মানে, চলতি ইংলিশের মানে। বাকি অপশনগুলো দেখে নিই। স্ট্রাইডেন্ট, স্ট্রাইডেন্ট কথাটার মানে হচ্ছে কর্কশ শব্দ। আর ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট মানে হচ্ছে অভদ্র বা নির্লজ্জ। নেক্সট আছে ট্রান্সেন্ডেন্ট, ট্রান্সেন্ডেন্ট মানে হচ্ছে অতি উৎকৃষ্ট, মানে ভীষণ ভালো কিছু, যেখানে একদমই কোনো ভেজাল নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, select the most appropriate meaning of the given idiom once in a blue moon. once in a blue moon মানে হচ্ছে কচিত বা কদাচিৎ দেখতে পাওয়া যায় এমন, কদাচিৎ দেখা যায় মানে একদমই দেখা যায় না। যেমন আমরা যাকে বাংলায় বলে থাকি ডুমুরের ফুল, যেমন ডুমুরের ফুল কখনোই দেখা যায় না, দেখা গেলেও ভীষণ রেয়ার কিছু, সেরকম। তাহলে আনসার হয়ে যাবে অপশন বি, ভেরি রেয়ার। কোয়েশ্চেন নাম্বার 16, আবার একটা এরর কারেকশন। যেহেতু তোমাদের গ্রামার পোর্শনে এরর কারেকশনটাই বেশি আসে, তাই এরর কারেকশনের কোশ্চেনই বেশি। Did you tell to your mother that you saw her friend at the theater? তুমি কি তোমার মাকে বলেছো যে তুমি তার বন্ধুকে থিয়েটারে দেখেছিলে? তো এইখানটায় একটা মেজর মিস্টেক আছে যে অপশন এ তে টেলের পরে কখনোই টু ব্যবহার হয় না। যদি এখানে সে থাকতো, ডিড ইউ সে, তাহলে টু ব্যবহার করা যেত, কিন্তু টেলের পরে টু ব্যবহার হয় না। এটা কিন্তু ন্যারেশনের এরর। সুতরাং ন্যারেশন মানেই যে শুধুমাত্র অপশন দিয়ে এমসিকিউ ফর্মে আসবে তা কিন্তু নয়, এরর কারেকশনেও আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 17, the whole country was dash with forests and swamps and the dash part of it was very misty and cold. তাহলে এখানে কোনটা হয়ে যাবে? এখানে হয়ে যাবে অপশন বি, covered. The whole country was covered with forests and swamps and the greater part of it was very misty and cold. তার মানে কি বলা হয়েছে? সম্পূর্ণ দেশের সম্পূর্ণটাই প্রায় জঙ্গল এবং জলাজমিতে ঢাকা, এবং এর বেশিরভাগ অংশটাই কি মিস্টি অ্যান্ড কোল্ড, মানে কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে আবার এই ধরনের কোয়েশ্চেন, এগুলোকে হোমোফোনসের কোয়েশ্চেন বলা হয়। এখানে বলা হয়েছে আর দেয়ার এনি ডিসেন্ট স্কুলস ইন দ্যাট এরিয়া? Two of the justices dissented from the majority decision. সুতরাং প্রথম যে ডিসেন্ট আছে, এই ডিসেন্ট মানে হচ্ছে ভালো বা ভদ্র। আর সেকেন্ড যে ডিসেন্ট কথাটা আছে, সেই ডিসেন্টেন্ট মানে হচ্ছে আপত্তি করা। সুতরাং আরেকবার সেন্টেন্স দুটো দেখে নিই। যে বলা হয়েছে যে সে এরিয়াতে, এলাকাতে কি কোনো ভালো বা ভদ্র বলতে ভালো স্কুল আছে? আর পরের যে সেন্টেন্সটা লেখা আছে যে টু অফ দ্য জাস্টিসেস, দুজন বিচারকই এই যে ডিসিশনটাতে আপত্তি করেছেন। সুতরাং এখানে দুটো সেন্টেন্সে ঠিকঠাক ভাবে, দুটো ওয়ার্ডই দুটো সেন্টেন্সে ঠিকঠাক ভাবে ব্যবহার হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, choose from the given words below the two sentences 1 and 2 that word which can substitute the italicized words in both sentences. সুতরাং এখানে বলা হয়েছে my tickets show that I am in series C. এখানে সিরিজটাকে রিপ্লেস করতে হবে। লি wakes up every morning at 5 AM to practice boating. লি প্রতিদিন ভোর 5টায় ওঠে বোটিং প্র্যাকটিস করার জন্য। সুতরাং এই দুটো শব্দকে একটা শব্দে রিপ্লেস করতে পারে, সেটা হচ্ছে রো। তো এখানে রো যদি দেই সেটা হয়ে যাবে রোয়িং। আর সিরিজ, রো মানে হচ্ছে শাড়ি, রো মানে হচ্ছে শাড়ি। কোয়েশ্চেন নাম্বার
19 এটাই লাস্ট কোয়েশ্চেন এই সেশনের। Yesterday the villagers caught a burglar dash a bottle of oil from the community hall. তো এখানে যেটা হবে বলা হচ্ছে বার্গলার ভিলেজার্স কি করেছে, কমিউনিটি হল থেকে একজন ছিচকে চোরকে এক বোতল তেল চুরি করতে দেখেছে। তো বার্গলার ছিচকে চোর। পিলফারিং, পিলফারিং মানে হচ্ছে অপহরণ করা বা ছিচকে চুরি করা, শীত কাটাও বলা যেতে পারে, ঠিক আছে, শীত কাটা। নেক্সট আমরা একটু দেখে নিই বাকি অপশনগুলো। এমবেজলিং মানে হচ্ছে আত্মসাৎ করা, মানে নিজে নিয়ে অস্বীকার করা যে নিয়েছি, আত্মসাৎ করা। ফ্রডিং, ফ্রডিং মানে কি ঠকানো। নেক্সট আছে সুইন্ডলিং, সুইন্ডলিং মানে সঠতা বা ঠকানো। তো এই ছিল আজকের ক্লাস। আর আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ভিজাভিস। ভিজাভিস কথাটার মানে কি? সিমিলার, ফেস টু ফেস, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, না ইন গুড ফেথ। এটার আনসার কি হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এই ছিল আজকের সেশন। কেমন লাগলো তোমাদের এই ক্লাস আমাদের জানিও, আর কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। এরকম আরো প্র্যাকটিস সেট পেতে, প্র্যাকটিস ভিডিও পেতে এক্সাম অ্যালবাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর অবশ্যই লাইক বাটন প্রেস করে দেবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও সেট নিয়ে। ততক্ষণের জন্য স্টে ফোকাসড, স্টে হেলদি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।